আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে থাকা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে। সেই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার জন্য আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু সোমবার মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি আপডেট আছে, মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত কমেছে কিনা বা এখনো চলছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট থেকে, গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই পশ্চিম দিকে সরে গিয়ে উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তা সত্ত্বেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা অবস্থান করার ফলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। আগামী 24 ঘন্টাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু সোমবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 26 জুলাই যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের যে গতিপথ প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঠিক বাংলাদেশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূল থেকে এই গভীর নিম্নচাপটি তৈরি হওয়ার পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল ধরে এগিয়ে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে সেটা ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে এবং ঝাড়খণ্ড অতিক্রম করার পর সেটা ছত্তিশগড় হয়ে এই মুহূর্তে ছত্তিশগড় আর ঠিক এই যে মধ্যপ্রদেশ রয়েছে, এই মধ্যপ্রদেশের মধ্যবর্তী স্থানে ঠিক এই সমস্ত এলাকাতে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি আরো পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তার পাশাপাশি দুর্বল হবে কিন্তু এমনটা আপডেট আছে, এবং তারপর সেটা এই মধ্যপ্রদেশ এই দিকে আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এমনটা কিন্তু আপডেট আছে। তো এই সম্বন্ধে লেটেস্ট কি বলা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন যেটা বললাম, এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে, উত্তর ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। উত্তর ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপরে থাকা গভীর নিম্নচাপটি অনেকটা দ্রুত কিন্তু এগিয়ে যাচ্ছে। গত 6 ঘন্টায় 47 কিলোমিটার গতিবেগে কিন্তু এগাচ্ছে, পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে উত্তর ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরো পশ্চিম দিকে এগাবে এবং 27 জুলাই রবিবারের মধ্যে এটি ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। তার পাশাপাশি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে ঠিক মধ্যপ্রদেশের ওপরে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যে কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব কমলেও ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তার সঙ্গে মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টা পর্যন্ত উপকূলবর্তী স্থানগুলিতেও একটু ঝোড়ো বাতাস থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 27 জুলাই অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ, তার সঙ্গে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে রবিবার সকালের মধ্যে, এবং রবিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় মানে রবিবার দিনও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। রবিবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 28 জুলাই সোমবার দিন এবং মঙ্গলবার দিনও বৃষ্টিপাত বাড়বে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে সোমবার মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং তারপর 30 জুলাই 31 জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 26 জুলাই স্পেশাল বুলেটিন নাম্বার 13, দেখে নেব কি বলা হচ্ছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যেমনটা বলেছে, এই মুহূর্তে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে এগিয়ে গিয়ে পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি আরো পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে ওই মধ্যপ্রদেশের দিকে, এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে পুরুলিয়া, কন্টাই অর্থাৎ কাথির ওপর দিয়ে
পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। তো এই গভীর নিম্নচাপটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেলেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে শক্তিশালী মৌসুমী প্রবাহ রয়েছে, এবং যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে। তো মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টা পর্যন্ত সতর্কবার্তা থাকছে। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে সমুদ্র এখনো পর্যন্ত উত্তালে রয়েছে। 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইছে, যার ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে আস্তে আস্তে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন, তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। রবিবারের পর থেকে মৎস্যজীবীরা কিন্তু সমুদ্রে যেতে পারবেন, এমনটা এই মুহূর্তে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 3 জেলাতে রবিবার সকালের মধ্যে একটু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও রবিবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার সকালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এমনটা বলা হচ্ছে। এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি তখন কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো কোথায় কোথায় সেই বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বাতাস থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু রবিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে রবিবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, কিন্তু তারপর পরবর্তী 24 ঘন্টা থেকে অর্থাৎ সোমবার দিন 28 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সোমবার দিন উত্তরবঙ্গের কালিম্পং, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি আর দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তবে মঙ্গলবার দিন 29শে জুলাই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া সব জেলাতে মঙ্গলবার দিনও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবারের পর বুধবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বুধবার দিন বৃষ্টিপাত বাড়বে এবং বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, অর্থাৎ 31 তারিখে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বাড়বে। 1 আগস্ট অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 30 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তার মধ্যে সোমবার, মঙ্গলবার 28 তারিখ, 29 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি শনিবার দিন বিকেলের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হুগলি রয়েছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। মালদা, দক্ষিণ দিনাজপুর দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশন, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু একটু বেশি রয়েছে, বেশি এলাকা জুড়ে মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ আর বৃষ্টিপাত চলছে।
তো পরবর্তী সময় অর্থাৎ রবিবার সকালের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি রবিবার দিনও কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখব। পরবর্তী সময় অর্থাৎ শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, ওই উপকূলবর্তী স্থানগুলিতে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়ছে। রবিবার ভোরের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে যেমনটা বললাম, এই দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত একদম শনিবার গভীর রাত পর্যন্ত থাকবে এবং গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে এই দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে দিকে বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম এই ডিভিশনের দিকেও শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই যে উপকূলবর্তী স্থানগুলিতেও বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। মধ্যবঙ্গের বাকি স্থান, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র ওই উত্তরবঙ্গের ওপরের 5 জেলা আর দক্ষিণবঙ্গের একদমই উপকূল স্থানগুলিতে, বাংলাদেশেরও তাই, উত্তর বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে রবিবার ভোররাত থেকে সকালের মধ্যে এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং রবিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ জুড়েই মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি চট্টগ্রাম ডিভিশনে রবিবার সকালের দিকে বৃষ্টিপাত থাকছে, তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই উপকূলে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। সকাল হতে হতে মেঘলা ভাবটা কিছুটা কাটবে এবং বেলার দিকে পরিষ্কার হয়ে যাবে। দুপুরের পর থেকে অর্থাৎ 27 তারিখ রবিবার দুপুরের পর থেকে আবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ার কিছু অংশে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এদিকে উত্তর চব্বিশ পরগনা, কিছুটা হুগলির দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। আর বাংলাদেশের রাজশাহী, খুলনা লাগোয়া, তার সঙ্গে ঢাকা লাগোয়া, এদিকে বরিশাল এই ডিভিশনগুলিতেও রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই থাকবে। সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ ওই গভীর রাত্রির দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। রবিবার গভীর রাত থেকে একদম সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে পরবর্তী 24 ঘন্টায় রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত বাড়ছে। সোমবার 28শে জুলাই ভোররাতে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এই ডিভিশনগুলিতে সোমবার ভোররাতে একটু বৃষ্টিপাত বাড়ছে, ভারী বৃষ্টিপাত থাকছে। এবং বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও সোমবার ভোররাতে বৃষ্টিপাত বাড়বে। যেমনটা বললাম যে সোমবার দিন আবারও বৃষ্টিপাত বাড়বে, সেই মতো দেখতে পাচ্ছেন সোমবার দিন বৃষ্টিপাত কিন্তু থাকছে, বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি সোমবার সকাল থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে মধ্যবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের পাশাপাশি অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলির পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া থাকছে, উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28শে জুলাই মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 29শে জুলাই মঙ্গলবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা অনলাইন থেকেও দেখতে পাচ্ছি। সোমবার দিন মধ্যবঙ্গে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দুপুর থেকে দেখতে পাচ্ছেন রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে মধ্যবঙ্গের পাশাপাশি এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো সোমবার দিন বেশ ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে। রবিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও 28 তারিখ সোমবার দিন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিন 29 তারিখে আরো বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেইনফল থাকছে এবং বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই যে মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো 28 তারিখ 29 তারিখ এই 2 দিন আবারও বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ 29 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো অনলাইন থেকেও ঠিক একই কিন্তু আপডেট আসছে। এবং তারপর 30 তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাত কমবে, 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দমকা একটু বাতাস থাকবে। বুধবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে। 31শে জুলাইয়ের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, 1 আগস্টের দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, 1 আগস্ট থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আগামী 24 ঘন্টা যেমনটা বললাম হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও সোমবার দিন মঙ্গলবারে আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।